সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে দেখতে আজকে আমরা চলে এসেছি ঠাকুরগাঁয়ে এসে পরিচিত, আমাদের খুব পরিচিত একটি মুখ। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় তাকে আমরা দেখছি, ফেসবুকে, ইউটিউবে, যে উনি মানবতার সেবায় আসলেই খুব ভালো ভালো কাজগুলো করতেছেন। তো আমরা আজকে রুহিয়া ওয়াজ মিডিয়ার পক্ষ থেকে আসি। আমাদের সাথে রয়েছেন আমার পরিচিত ভাই ফিরোজ আলী শুভ, যে তিনি অনেক মানবতার সেবায় আসলে কাজগুলো উনি করে থাকেন। উত্তরবঙ্গের রংপুর ডিস্ট্রিক্টে উনি বড় বড় কাজ করেছেন এর আগেও। আর এখন আমরা আজকে উপস্থিত হয়েছি ঠাকুরগাঁয়ের সেই ভাইরাল ব্যক্তি শাকির হোসেন সৌরভ ভাই, যে উনি কিছুদিন আগে আপনারা দেখছেন রমজানের মধ্যে এক ভাইয়ের রিক্সা হারিয়ে গেছিলো, অটো রিক্সা। তো উনি তাকে একটা নতুন অটো রিক্সা দিয়েছিলেন। তো আসলে এই জিনিসটা সবার চোখে আসে, বিষয়টা আসলে কতটা মনের মানুষ হলে তিনি আসলে এত বড় একটা কাজ করেছেন। আসলে আপনারা দেখছেন ঠাকুরগাঁয়ে অনেক বড় বড় লোক আছে, তাদেরও তারাও কিন্তু বিষয়টা দেখছে, কারো মাথায় কিন্তু এই আইডিয়া আসেনি। আসলে তিনি পবিত্র রমজান মাসে তার মনের যে মানুষের উপকার করার যে একটা চিন্তাধারা, যে আসলে উনি স্বেচ্ছায় তাকে একটা নতুন অটো রিক্সা গিফট করছিলেন। আমরা দেখছি আল্লাহ তাআলা তার মনটাকে কত বড় করে দিয়েছেন। সেই সুবাদে আজকে আমরা আসছি তার সাথে একটু মত বিনিময় করব, কথা বলবো একটু আর কি। তো আমার ফিরোজ ভাই, আপনারা জানেন যে ঠাকুরগাঁয়ের যত বড় বড় আলেম এদিক ওয়াজ মাহফিল করতে আসে, তো ওনার হাত দিয়েই 80 থেকে 90% মাহফিল হয়ে থাকে। আপনারা জানেন উনি সোশ্যাল মিডিয়ায় ভালো অ্যাক্টিভ। শাকির হোসেন সৌরভের করা আজকে ঠাকুরগাঁয়ে উনি অনেক মানবতার সেবায় কাজগুলো করতেছেন। আজকে আমরা চাইবো যে ওনার কাছ থেকে শুনবো যে উনার এইসব কাজ করার মনোযোগ কীভাবে আসলো। তো আজকে এইগুলা শোনার জন্যই যে উনি কেন এইসব কাজ করতেছেন এবং কি উৎসাহ নিয়ে করতেছেন, সামনে তার পরিকল্পনা কী, এইগুলা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি কথা বলতে অনুরোধ করতেছি আমার প্রিয় ভাই ফিরোজ আলী শুভকে। তো উনি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে যারা আমাদের দেখছেন, আমাকে তো সবাই চেনেন। আজকে আমার পাশে যে ভাই রয়েছেন শাকির হোসেন সৌরভ ভাই, আজকে আমরা ঠাকুরগাঁয়ের দুজন ভাইই। তো আমার প্রথম আজকে সে ভাইয়ের সাথে আজকে এই ভিডিওতে আসা। বিগত বেশ কয়েক মাস আগে আমি দেখলাম যে ভাইয়ের দুই একটা কাজ যেগুলো আসলে মানুষকে নাড়া দেওয়ার মতো। তার মধ্যে একটি কাজ হচ্ছে, গত কয়েক মাস আগে দেখা হলো যে উনি 5 লক্ষ টাকা মনে হয় পেয়েছিল, তার মধ্যে উনি 3 লক্ষ টাকা এক অন্ধ হাফেজকে তার চক্ষু ঠিক করার জন্য তিনি এই কাজটা করেছেন। এবং কি 4 এপ্রিল বা 2 এপ্রিল না 4 এপ্রিল মনে হয়, একটা শুক্রবার ছিল সম্ভবত, সেদিন একটা রিক্সা হারিয়ে গিয়েছিল। তো ভাই সেখানে তার এই অটো রিক্সা একটা সাথে সাথেই দিল। এই বিষয়টি আসলে যারা মানবিক কাজ করে, যখনই আসলে এই পোস্টটা আমরা দেখলাম, আমাদের ব্যস্ততার কারণে আমরা সাথে সাথে আসতে পারি নাই। আমাদের কাছে ভাইও অনেক ব্যস্ত থাকে, আমরা ছুটে আসলাম এই কারণে যে ভাইয়ের কাছে, যে ভাই আসলে যে কাজটা করলেন, এই যে কাজগুলো করছেন, আসলে এই কাজগুলো করে আপনার ফিলিংসটা কেমন, সেটা জানার জন্যই আসলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাকির হোসেন সৌরভ। আমি আসলে, আপনারা তো অনেক কিছুই বললেন, যাই হোক, আমার যেই কাজগুলো করেছি বা ইন ফিউচারে করব বা করতেছি, এগুলোর পিছনে আসলে কোনো মোটিভ নাই, মোটিভলেস কাজ। আমার কিন্তু কোনো উদ্দেশ্য নাই ইন ফিউচারে, কোনো উদ্দেশ্যহীন কাজ আর কি। যখন আমার কাছে যেটা ভালো লাগে বলতে কি, আসলে আমি না মানুষের খারাপ লাগাটা আমি নিতে পারি না সহজে। যাই হোক, এটা আমার বাবার মধ্যেও ছিল। আমি আমার বাবাকে ছোট থেকে দেখেছি এভাবে। আর আমার বাবা যথেষ্ট ধর্মপরায়ণ একজন মানুষ, হ্যাঁ, তার থেকে এই শিক্ষাগুলো গ্রহণ করা। আর মূলত ওই একটাই কথা বললাম যে উদ্দেশ্য, আসলে কোনো কিছুতেই কোনো উদ্দেশ্য না। এই যেমন অটোটা যেদিন কিনে দিয়েছি, আমার কাছে আমি আসলে খোলামেলাই বলি, আমার কাছে কিন্তু ক্যাশ টাকা নাই বলতে, আমি যে ভাইয়ের কাছে অটোটা কিনেছি, গড়িয়ায় ভাই মেশিনারিজ নাম, আরিফ ভাইয়ের কাছ থেকে, তো উনি আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে। হেল্প বলতে কীরকম, উনি আমাকে কিন্তু অটোটা বাকিতে দিয়েছে, কিস্তিতে। আমি লোকটাকে অটোটা কিনে দিলাম, উনি আমাকে কিস্তি দিয়েছে, এবং কি উনার যে দামে কেনা সে দামেই তিনি অটোটা আমাকে দিয়েছেন। ইভেন প্রতি মাসে মাসে একটা সুবিধা করে দিয়েছেন যে প্রতি মাসে মাসে 5000 টাকা তাকে আমি দিয়ে যতদিনে শোধ হয়। তাহলে এই যে একটা জিনিস দেখেন, আপনি যখন একটা সৎ উদ্যোগ নেবেন, সৎ মনোভাব যখন আপনি প্রকাশ করবেন, সেই কাজটা করার দায়িত্ব কিন্তু উপরওয়ালা নিজের হাতেই নিয়ে নেয়। না হলে কিন্তু এই যে এই সুবিধাটাই, যে যেমন মনে করেন যে অটো ক্রয়ের পরে যে সুবিধাটা পাওয়া গেল, এটা কিন্তু সচরাচর আমার মনে হয় না যে এটা উপরওয়ালা থেকেই প্রদত্ত ছিল। উপরওয়ালাই রাস্তাটা আসান করে দিয়েছেন যেন আমারও সমস্যা না হয়, যার জিনিস হারাইছে সেও যেন পেয়ে যায়। তো ভালো কাজের আসলে কোনো বিনিময় হয় না।
আর সব থেকে বড় বিষয় কি, যে আপনি কোনো কাজ, ভালো কাজ করতে গেলে কখনো উদ্দেশ্য নিয়ে করাটা হয় না আর কি। যেই করুক না কেন, সেটা আমি হই, আপনি হোক, বা বাংলাদেশের আরও 10 জন, মানে যে যখনই কোনো ভালো কাজ করে, আমার মতে সেই ভালো কাজের পিছনে তার কোনো ব্যক্তিগত উদ্দেশ্য থাকে না।